শনিবার ভোরে 419 জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম ফ্লাইট। পৌঁছানোর পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল সহ আরও অনেকে। আমাদের জেদ্দাস্থ কনসাল জেনারেল এবং আমাদের হজ অফিসার সহ আমরা আমাদের বিমানের রিজনাল ম্যানেজার এবং আরও কর্মকর্তা আমরা এখানে আছি। আমাদের বাংলাদেশ থেকে যে হাজিরা এসেছেন তাদেরকে আমরা রিসিভ করেছি এখানে। প্রথম ফ্লাইটের কিছুক্ষণ পর আরও দুটি ফ্লাইট জেদ্দায় অবতরণ করে। মোট 1235 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ক্যাম্পে পৌঁছে খুশি যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তারা। 2026 সালের প্রথম সৌদি এয়ারলাইন্সে হজে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছে আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। সৌদি এয়ারলাইন্স থেকে শুরু করে আপনার এয়ারপোর্টে বাংলাদেশ এম্বাসি প্রধান উনি নিজে হাজির ছিলেন, আমাদেরকে গ্রহণ করেছেন। সার্ভিস অনেকই ভালো, আমরা সার্ভিসে খুব সন্তুষ্ট। বিমান অবতরণের পরপরই হাজিরা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে আসবেন বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।